তখন তোর মা নন্দ আছিল ছিল। যদি তুই কিছু প্রাণেই মারা যেতি তাহলে কি হতো? বলিব যে জগতে মানুষকে বাঁচাতে পারে মারতে পারে সে কখনো মরে? সকালে ভাবিনি সকালে বলছি কানাই বলছে শোনো শোনো জন্মদিন চেপেছিল এটা সত্য কথা, কিন্তু উদু ফলটা আমি টানতে 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 নিয়ে গেলাম। আমার মা আমার উদু ফলে যখন বাঁধতে চেষ্টা করছিল, একবার নয় দুইবার নয় হাজার হাজার বার, কিন্তু বাঁধতে পারেনি। শ্রীরামের যতই বার ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধতে যায় রোজু ছোট হয়ে যায়। আমার মা বাৎসল্য ভাবাস্ত্রীতে ভাবি নিয়ে বলল, ওরে গোপাল, বৃন্দাবনে আমি সবার সাথে পারলাম বাবা, শুধু আমি তোর সাথে পারলাম না, তাই তোর চরণে আমার সাথে মা ক্লান্ত হয়ে আমার চরণে অর্পণ করেন সতীর্থ। তখন মাকে বলে, মা না ভালো করে বাঁধো দেখি, এবার দেখো বাঁধতে পারবে। দেখলাম সত্যি সত্যি মা তখন বাঁধতে পারবো। কেন? আমার কাছে কোনো ভক্ত সমস্ত কিছু অর্পণ না করে ততক্ষণ আমি তাকে ধরা দেই না। ভালো হবে এদিকে না। এবার জন্ম অর্জন ধরুন কানতে কানতে আমি কেন গেলাম? এটা গত জন্মে নল আর বীর নামে দুইজন ব্যক্তি ছিলেন, তারা অভিশপ্ত হয়ে দুটো বৃক্ষ হয়েছিল, যার নাম যমন অর্জুন। এটা কথা ছিল কৃষ্ণ অবতারে যেদিন আমি আসবো সেদিন তার উদ্ধার হবে। তাই টানতে টানতে নিয়ে গিয়ে আমি অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে গেলাম, যমন অর্জুন, আর সেখানে আমার উদু ফলটা আটকা পড়ে গেল। আর যখন আটকা পড়ে তখন দুই দিকে দুইজন পড়ে গেল, অর্থাৎ আমার স্পর্শে তারা উদ্ধার হল। এইভাবে কথোপকথন চলছে। সীতামার কানাই সুবল দাম বসুদাম সবাই আছে। এমন সময় দেখছে দূর থেকে বলরাম আসছে। তাই এবার কথাবার্তা কি দেখলো? গানতে দামে কথা ওরে বলরাম আসি কথা আর সীতামার কানাই বলছে, দাদা গো
কিন্তু কি করবো, মা পাঠাতেই চাইছে না। কাগজটা কেন ঢুকে রাখছি? কি বললেন? আর দেরি করা যাবে না, চল এবার মায়ের কাছে আমি যাচ্ছি, আমি কি মাকে বুঝিয়ে বলবো। এই সমস্ত সকালের সঙ্গে নিয়ে দাদা বড়রা আবার গেল, ওরে কিবা গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার ওহিছে জাদু করায়। তুমি আমার কথা শুনলে না, কানাই গেলে আমরা সবাই কৃষ্ণ ভক্তরা, তারা কৃষ্ণ করে, তারা শুনতে দুঃখ বলে জগতের দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারে, যেমন পদ্ম পাতাকে জল ছুঁতে পারে না, কৃষ্ণ ভক্ত তেমন দুঃখ স্পর্শ করতে পারে না। বলরাম বলছে না, এমন করে বলুন, দেখো তারা সবাই দাঁড়িয়ে আছে অনাহারে। ও যে এখন নাটক করবে তুই দেখে রাখিস আজকে, হ্যাঁ আমার গোপালে আর বেলিয়া বসন হওয়া মাত্র গোপালে চলে আসবো। কেন বলতো, আমি বলি দুশ্চিন্তায় থাকি, আজকে ডাকছে, তাই পাঠাতে চাইছিলাম। মা তো ভালো করে সাজিয়ে দাও, আমি নিয়ে যাবো, আমি ফিরিয়ে আনবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। এবার বলরামকে দেখে মা আশ্বাস পেল, বেশ তবে ঠিক আছে। তাই মা এবার কি করছেন, কানাইকে চূড়া বাঁধতে গেল, সাজাতে গেল, কিন্তু কানাইয়ের চাঁদ বদন দর্শন করে সাজাতে গেল, মা সাজাতে পারল না। তাই এবার শ্রীরাম কি করলো, বলরাম কি করলো, চূড়া বাঁধলেন, আর শ্রীরাম রামা চরণ দর্শন করে চরণে নুপুর পরালো, ললাটে তিলক পরালেন। এবার সাজিয়ে নিয়ে তারা সকলে মিলে এবার যাবে বলে সবাই তৈরি হয়েছে, মনের আনন্দে তারা গোচারণে যাবে। তাই এবার সমস্ত ধনুর পালকে নিয়ে মা আবার কি করলো, গোপালকে উদর পূর্ণ করে ক্ষীর স্বর নবনী মাখন ছানা, শুধু গোপালকে নয় বলরামকে সমস্ত রাখালদের বলে বস তোরা সবাই উদর পূর্ণ করে সেবা করে। সেবা করে আরো রাজার ঘরে তো কৃষ্ণ নবনী মাখন ছানা কোনো অভাব না, অনেকগুলো বেঁধে দিল। শোন, গোপাল যেন কষ্ট না পায়, খাওয়াস ভালো করে সময় মতো। বেশ মা, ভালো করে দাও, আমরা সব টাইমে খাইয়ে দেবো। এবার সাজিয়ে নিয়ে তারা এবার মনের আনন্দে নবলক্ষ ধনুর বালকে সঙ্গে নিয়ে তারা সারি সারি চলিল রে, সারি সারি চলিল রে, সারি সারি ঘরে নারী সারি সারি চলিল।